আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের মূল্যবান আলোচ্য বিষয়টি হচ্ছে কুল্লু আমালি, প্রত্যেক আমল, এই উম্মতি মুহাম্মাদের প্রত্যেকটি আমল কতই মূল্যবান, কেমন মূল্যবান। এই উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বর ঘোষণা দিয়েছেন। খয়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠ জাত, যে জাতি মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান জানাবে, অসৎ কাজ হতে বিরত করবে। সৎ কাজের আহ্বান আমরা কিভাবে জানাবো? প্রথমত আমরা মুখ দিয়ে জানাবো, প্র্যাকটিক্যালি দেখাবো এবং এই দিকে অনুপ্রাণিত করব। এটাই সৎ কাজ, এটাই নেক আমল। এর ফলে আপনি কি করতে পারবেন? উন্নতি করতে পারবেন। আপনার দুনিয়াবি সাকসেস, আখিরাতেও সাকসেসফুলি আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং বদকাজ থেকে কিভাবে প্রতিহত করব? প্রথমত বদকাজ থেকে প্রতিহত করার জন্য আপনাকে মুখ ব্যবহার করতে হবে নরমালি। দ্বিতীয়ত, যদি সে না মানে তাহলে আপনাকে কি করতে হবে? প্র্যাকটিক্যালি বুঝাতে হবে, দেখাতে হবে। ৩ নাম্বার, যদি তাও না শিখে তাহলে আপনাকে এটা প্রতিহত করার জন্য কঠোরতা অবলম্বন করে প্রহারের ক্ষেত্রেও যেতে পারবে। দুর্বল মুমিনের চাইতে সবল মুমিন আল্লাহ পাকের কাছে অধিক প্রিয়। দুর্বল মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিহত করতে জানে না। যদিও সে হাত দ্বারা প্রতিহত না পারে, তবে সে কি করবে? মুখ দ্বারা, জবান দ্বারা প্রতিহত করবে। যদি তবুও তার সম্ভব না হয়, না এর বিরুদ্ধে আমি যদি মুখ খুলি আমার সমস্যা হয়ে যাবে, আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, তাহলে কি করবে? তাহলে সে ওই বিষয়টা, ওই লোকের কাজটা সে অন্তর দ্বারা ঘৃণা করবে। তবেই সে দুর্বল মুমিনের পরিচিত লাভ করতে পারবে। কিন্তু সবল মুমিন আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয়, এই জন্য তার দ্বারা অধিক কাজ সম্পাদন হওয়া সম্ভব। তার জন্যই এবং সমাজে, রাষ্ট্রে বড় বড় কল্যাণকর কাজ সম্ভব হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ।